সবাইকে আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। মুকুল ফরেন জব ইনফো চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি মুকুল বলছি নুরে শাহ ইন্টারনেট অফিস থেকে। আমাদের আইডি নাম্বার 2602। আজকে ভিডিওর টাইটেল দেখেই বুঝতে পারছেন যে টপিক নিয়ে আলোচনা করব। আজকে ইরাকের কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। ইরাকের ভিসা করতে পুলিশ ক্লিয়ারেন্স দরকার হয় কিনা এটা নিয়ে আলোচনা করব। টাচিং ফিঙ্গার দিতে হয় কিনা এটা নিয়ে আলোচনা করব। এরপরে আপনার তাকামূল পরীক্ষা দিতে হয় কিনা এটা নিয়ে আলোচনা করব এবং সর্বশেষ দেখাবো ইরাকের ভিসা কিভাবে চেক করতে হয়। এই সব কিছুই আজকে ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো এক নম্বরে আসি, ইরাকের ভিসা করতে পুলিশ ক্লিয়ারেন্স লাগে কিনা। জি না, ইরাকের ভিসা করতে হলে, ইরাকের ভিসা নিতে হলে আপনাকে পুলিশ ক্লিয়ারেন্স করার দরকার নেই। পুলিশ ক্লিয়ারেন্স ছাড়াই আপনি ভিসা পেয়ে যাবেন। 2 নাম্বার, টাচিং ফিঙ্গার দিতে হয় কিনা। সৌদি আরবের ভিসার ক্ষেত্রে যমুনা ফিউচার পার্কে যে টাচিং ফিঙ্গার দিতে হয়, ইরাকের ভিসার জন্য এই টাচিং ফিঙ্গার দেওয়ার প্রয়োজন নেই। এবং 3 নাম্বার যে বিষয়টা, তাকামূল পরীক্ষা দিতে হয় কিনা। ইরাকের ভিসা পেতে হলে আপনাকে তাকামূল পরীক্ষা দেওয়ারও দরকার নেই। তো এবারে আপনাদের দেখিয়ে দিচ্ছি ইরাকের ভিসা কিভাবে চেক করতে হয়। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন, এই ভিসাটি গত 23 তারিখে মানে নভেম্বর মাসের 23 তারিখে এই ভিসা প্রিন্ট হয়েছে। তো এই ভিসার থেকে পাসপোর্ট নাম্বার দিয়ে আমি ভিসা চেক করে দেখাচ্ছি কিভাবে ভিসা চেক করতে হয়। চলুন একবার সরাসরি আপনাদের ল্যাপটপ স্ক্রিনে নিয়ে দেখাচ্ছি। দেখেন, ইরাকের ভিসা চেক করতে হলে আমাদের যে ওয়েবসাইট ঢুকতে হবে, ওয়েবসাইটের নাম হচ্ছে eservice.evisa.iq। এই যে উপরে আপনি দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটে আমি একটু ক্লিক করি। এই ওয়েবসাইটে ক্লিক করার পরে এরকম একটা পেজ আসবে। দেখেন উপরে লেখা আছে রিপাবলিক অফ ইরাক, মিনিস্ট্রি অফ ইন্টেরিয়র। নিচে দেখেন লেখা আছে লগইন, ডিরেক্ট ই ভিসা এবং ট্র্যাক অ্যাপ্লিকেশন। এই ট্র্যাক অ্যাপ্লিকেশনে আপনারা ক্লিক করবেন। আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে দেখেন আসছে অ্যাপ্লিকেশন নাম্বার, তারপরে পাসপোর্ট নাম্বার, নিচে আছে আই অ্যাম নট রোবট। তারপর নিচে দেখেন লেখা আছে, নিচে লেখা আছে ভেরিফাই দ্য অ্যাভেইলেবিলিটি অফ অ্যান অ্যাক্টিভ এন্ট্রি ভিসা টু এন্টার ইরাকি টেরিটরি। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক দিলাম। দেখেন এরকম একটা পেজ আসবে। এখানে পাসপোর্ট নাম্বার আর ন্যাশনালিটি লেখা আছে। এই পাসপোর্ট নাম্বার বসে দিব এবং ন্যাশনালিটি যেটা আছে এখানে দিব বাংলাদেশি। তো 23 তারিখে যেগুলো ভিসা প্রিন্ট হয়েছে সেখান থেকে আমি একটা পাসপোর্ট নাম্বার বসে দিচ্ছি। পাসপোর্ট নাম্বার বসে দিলাম এবং ন্যাশনালিটি আছে এখানে দিব বাংলাদেশি। এবার দেখেন এই যে ভেরিফিকেশন, এখানে ক্লিক দিতে হবে। দেখেন লেখা আসছে দেয়ার ইজ অ্যান অ্যাক্টিভ ভিসা ফর দিস প্যাসেঞ্জার। যখন ভিসা হবে তখন এখানে দেখাবে দেয়ার ইজ অ্যান অ্যাক্টিভ ভিসা ফর দিস প্যাসেঞ্জার। যদি অনলাইনে ভিসা না হয় তাহলে লেখা আসে দেয়ার ইজ নো অ্যান অ্যাক্টিভ ভিসা ফর দিস প্যাসেঞ্জার। ভিসা অনলাইনে না হলে এখানে নো লেখাটা আসবে। আর যখন দেখবেন অনলাইনে হয়ে গেছে তখন এখানে লেখা আসবে দেয়ার ইজ অ্যান অ্যাক্টিভ ভিসা ফর দিস প্যাসেঞ্জার। এভাবে ইরাকের ভিসা চেক করতে হয়। তো আপনারা দেখলেন ইরাকের ভিসা কিভাবে চেক করতে হয়। এভাবে কিন্তু আপনারা ঘরে বসেই মোবাইল দিয়ে হোক অথবা ল্যাপটপ দিয়ে হোক আপনারা কিন্তু সহজেই ইরাকের ভিসা আপনারা চেক করতে পারেন। যদি কোন এজেন্সি আপনাকে বলে যে আপনার ভিসা হয়েছে, সেটা অরিজিনাল কিনা আপনি অনলাইনে অবশ্যই সেটা চেক করে দেখবেন যে আসলে সেটা অনলাইনে দেখাচ্ছে কিনা। যদি আপনার ভিসা অনলাইনে হয় তাহলে লেখা আসবে দেয়ার ইজ অ্যান অ্যাক্টিভ ভিসা ফর দিস প্যাসেঞ্জার। এই টাকাটা অবশ্যই আসবে এবং এটা কিন্তু আপনার রিপাবলিক অফ ইরাক, মিনিস্ট্রি অফ ইন্টেরিয়র ওয়েবসাইট থেকে চেক করতে হয়। এটা আপনারা সহজেই কিন্তু চেক করে প্রতারণার হাত থেকে রক্ষা পেতে পারেন।
তাহলে আমি আরেকবার পয়েন্ট আউট করছি, ইরাকের ভিসা নিতে হলে আপনাকে পুলিশ ক্লিয়ারেন্স করার দরকার নেই, কাশির ফিঙ্গার করার দরকার নেই, তাকামুল পরীক্ষা দেওয়ার দরকার নেই এবং গামকা মিল করার দরকার নেই। এখানে শুধুমাত্র টেস্ট মিল করে সেই রিপোর্ট দিয়েই বই সাবমিট করলে কোম্পানি থেকে যদি সিলেকশন লিস্টে আপনার নাম আসে তাহলে কিন্তু আপনি সহজেই ভিসা পেতে পারেন। তো আমাদের কাছে বর্তমানে দুটি কোম্পানির কাজ এখন রানিং আছে, স্যামসাং ইঞ্জিনিয়ারিং কোম্পানি এবং কুফান গ্রুপ কোম্পানি। এই দুই কোম্পানি নিয়ে আমরা কাজ করছি ইরাকের জন্য। তো এখানে আরো পর্যাপ্ত কিছু কোঠা আছে, যারা ইরাকে যেতে যাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের অফিসের নাম হচ্ছে নূরে সাহারা ইন্টারন্যাশনাল আরএল সার্ভিস 2, ঠিকানা হচ্ছে নিউ এয়ারপোর্ট রোড, বনানী ঢাকা, 79 নম্বর হাউস, এইচ ব্লক, পঞ্চমতলা। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর নিয়মিত এরকম তথ্যমূলক ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে পরবর্তীতে কোনো এক নতুন ভিডিওতে, সে প্রত্যাশায় আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।